नमस्कार আমি পরেশরাম দাস বিধায়ক ক্যানিং পশ্চিম। অত্যন্ত ভয়ের মধ্যেও আমি এবং আমরা যারা এই মুহূর্তে চলছি সারা পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে সুন্দরবনবাসী ক্যানিং সহ সুন্দরবনের বিভিন্ন প্রত্যন্ত এলাকা আমরা যেটা টিভি পেপার পত্রিকা এবং আবহাওয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে রিমেল বলে যে ঝড় এবং যে প্রাকৃতিক দুর্যোগ আসছে বলতে চলেছে আমাদের এই সুন্দরবন এলাকার মধ্যে, যেটা টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানিং, বাসন্তী, গোসবা, ঝড়খালি যে বিভিন্ন জায়গা এই সাব ডিভিশনে কোনো না কোনো জায়গায় সেটা আছড়ে পড়তে চলেছে। টিভিতে দেখাচ্ছে আজকে রাতে 10টার পর সেই ঝড় হয়তো আসতে চলেছে। তার আগেই আজকে সকাল থেকেই আবহাওয়া পরিবর্তন হয়েছে। সকাল থেকে ঝোড়ো হাওয়া চলছে, ঝিরিঝিরি বৃষ্টি চলছে। বিভিন্ন জায়গায় মানুষের মনের মধ্যে আনাচে কানাচে বিভিন্ন এলাকায় পথ চলতি মানুষ সবাই একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে যে কিভাবে ঝড় নামবে, কিভাবে বৃষ্টি হবে, আমাদের কি হবে, একটা মানুষের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। তাই আমি আপনাদের এই লাইভের মাধ্যমে জানাতে চাই যে ক্যানিং পশ্চিমের এই এলাকায় যারা মানুষজন আছে, এই এলাকায় যারা জনগণ আছে, আমি যেহেতু এই এলাকার জনপ্রতিনিধি তার থেকে বড় আমি এই এলাকার একজন নাগরিক হিসাবে আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে আপনারা অযথা ভয় পাবেন না, অযথা টেনশন নেবেন না, অযথা নিজেদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করবেন না। কারণ প্রাকৃতিক দুর্যোগ না বলেই আসে, প্রাকৃতিক দুর্যোগ নিজে থেকেই বিলীন হয়ে যায়। এটা একটা প্রকৃতির নিয়মে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি আসে। আমি বলতে চাই আপনাদেরকে, বিশেষ করে ক্যানিং এলাকার মধ্যে ইটখোলা গ্রাম পঞ্চায়েত, যেখানে মধুখালী, বুধখালী, কাছারিঘাট থেকে আরম্ভ করে যে নদীকেন্দ্রিক, যে নদী বাঁধ কেন্দ্রিক এলাকাগুলো আছে, প্রতি বছরে যেহেতু নদীর জল বেড়েছে, ঝড় বৃষ্টিতে সেটা আরও উত্তাল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই এলাকায় হয়তো একটা মানুষ একটা ভয়ের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। আমরা এসডিও ইরিগেশন সহ সরকারি সমস্ত আধিকারিক আপনাদের পাশে আছে, আপনাদের বিভিন্ন জায়গায় সেটা তদবির করছে, দেখভাল করছে। নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় হিঞ্চেখালি বলে যে নদীর বাঁধ এলাকা আছে, নিকারিঘাটায় বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ এলাকা, এই এলাকার মানুষও কিছুটা আতঙ্কিত আছে। এবং দিঘিরপাড় মাতলাওয়ান গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা এবং মাতলাদুই গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা নদীকেন্দ্রিক এলাকা। আমি আপনাদের বলতে চাই যে দেখুন, সরকার যেমন প্রতিটা মুহূর্তে বাঁধ মেরামত করছে, মানুষের যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন। উনি যেমন নবান্নেতে একটা হেল্পলাইন খুলেছেন, সেখান থেকে সারা রাত জেগে মানুষের কোনো সমস্যা অসুবিধা যদি হয় সেই হেল্পলাইনের মাধ্যমে আমাদের সরকার সেটা দেখভাল করছে। আমিও আপনাদের ঘরের ছেলে পরেশ দাস, আমাদের যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস সহ যারা আমাদের জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান, আমাদের বিভিন্ন কর্মদক্ষ, আমাদের বিভিন্ন জনপ্রতিনিধি আছে, তারা আপনাদের পাশে আছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রধানকে আমাদের বলা আছে যে সেই এলাকার কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে, কোনো অসুবিধায় পড়লে তাদেরকে কোনো শেল্টার হাউস বা শেল্টার কোনো স্কুল বা কোনো বড় ক্লাব সেখানে যাতে আশ্রয় দেওয়া যায়। আমি ক্যানিংয়ের বুথে ক্যানিং স্টেডিয়াম, আমাদের ইন্টিগ্রেটেড স্কুল এবং আম্বেদকর ভবন, এই তিনটে জায়গায় আমি একটা শেল্টার হাউস খুলেছি, যেখানে যদি কোনো মানুষের আশ্রয়ের অসুবিধা হয় আমরা সেখানে রাখবো, খাওয়া দাওয়ার এবং থাকার ব্যবস্থা করব। আমি বলতে চাই আপনারা ভয় পাবেন না, আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের প্রশাসন আছে ক্যানিংয়ের, সবাই আমরা তদবির, পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, আমরা সবাই আপনাদের সঙ্গে তৈরি আছি। দেখবেন অযথা যেন ভয়ের মধ্যে কোনো সমস্যা আপনারা না পড়েন। আমার নাম্বার আমি আপনাদেরকে এই মাধ্যমে দিতে চাই। যারা আমার নাম্বার জানেন তা তো জানেন, সাথে সাথে যারা জানেন না আমি আপনাদের আমার নাম্বার শেয়ার করছি। আমি সারা রাত জেগে থাকবো, আমার বিধায়ক কার্যালয়, আমার বাড়ির অফিস, আপনারা আমাকে ফোন করবেন, ফোন করলেই আমাকে পাবেন। রাতেরবেলা কোনো জায়গায় কোনো অসুবিধা, কোনো সমস্যা যদি হয় আমি সহ পুলিশ প্রশাসন, আমার জনপ্রতিনিধি যারা আছে, আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। ঘর বাড়ি যদি কারোর ক্ষতি হয়, কারোর সমস্যা হয়, আপনারা আমাদের বলবেন। আমাদের ক্ষমতা অনুযায়ী, যেহেতু ইলেকশন চলছে, কোড অফ কন্ডাক্ট, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী প্রশাসনের মাধ্যমে
সেটা কি করে কি ব্যবস্থা করা যায় সেই লক্ষ্যটা করব। এবং আমি আপনাদের আমার নাম্বার দিই 9609821022। আরেকবার বলি 9609821022। এই নাম্বারে আপনারা আমাকে সবসময় ফোন করবেন। আর আমি বলবো, যদি এই মুহূর্তে বা আমার লাইভের পর বা আপনারা দিনের বেলা দেখতে পাচ্ছেন কোনো এলাকায় বাঁধ মেরামত প্রয়োজন, এমার্জেন্সি কোনো জায়গায় গাছ ভেঙে পড়েছে, ইলেকট্রিক তার ক্ষতি হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, বা কোনো ভগ্নদশা কোনো বিল্ডিং বা কোনো ঘর খারাপ অবস্থায় আছে, আপনারা আমাকে ফোন করে জানান। আমি প্রশাসনের লোক এবং আমরা গিয়ে সেগুলোকে তৎক্ষণাৎ মেরামত করার চেষ্টা করব। এবং আপনাদের বলবো, কোনো সমস্যায় ফোন করুন। আপনাদের শেল্টার হাউস আমরা তৈরি করেছি। আমি প্রতিটা প্রধান উপপ্রধানদের বলে দেবো যে আপনাদেরকে দায়িত্ব সহকারে দেখবে। এই রিমেল ঝড় যেমন আসছে, আশা করি খুব তাড়াতাড়ি এই ঝড় কোনো ক্ষয়ক্ষতি না করে অটোমেটিক প্রকৃতির নিয়মে এই ঝড় উধাও হয়ে যাবে। সবাই ভালো থাকবে।